সড়ক অবরোধ করে আন্দোলন করছে মোবাইল ব্যবসায়ীরা। দর্শক, আপনারা দেখছেন যে দীর্ঘ সময় রাজধানীর কারওয়ান বাজার সড়ক অবরোধ করে রাখছে। আপনারা জানেন এটি রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক অবরোধের ফলে চারদিকে যে যান চলাচল দীর্ঘ সময় ধরে সেটি কিন্তু বন্ধ রয়েছে। যারা পথচারী রয়েছেন তারা তীব্র ভোগান্তির মুখে পড়েছেন। আমরা যদি দেখাই যে দীর্ঘ সময় ধরে কিন্তু এই সড়ক অবরোধ করে কিন্তু মোবাইল ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। সড়কে এক ধরনের বিশৃঙ্খলা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। পুরো সড়ক জুড়ে আপনারা দেখছেন যে বিভিন্ন স্থানে তারা অগ্নিসংযোগ করছে। বিশেষ করে মোবাইল ব্যবসায়ীরা তাদের দাবি হলো যে নতুন করে সরকার যে শুল্ক আরোপ করেছে মোবাইল ব্যবসায়ী এবং নতুন করে আইআইআই যেই সিস্টেম চালু করেছে অর্থাৎ সিকিউরিটির জন্য, সেই সিস্টেমকে তারা বলছেন এটি বাতিল করতে হবে। এবং তারা প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী তৈয়ব রয়েছেন তার পদত্যাগ কিন্তু চাচ্ছেন। একটু আগে আমরা দেখেছি তারা নানান ধরনের স্লোগান কিন্তু তাদের সেই বিশেষ সহকারীর নামে কিন্তু দিচ্ছেন। সেই সন্ধ্যা 6টার আগ থেকে এই রাজধানীর কারওয়ান বাজার সড়ক অবরোধ করে রেখেছে মোবাইল ব্যবসায়ীরা, এখন পর্যন্ত অবরোধ করছে। অবরোধ করে দীর্ঘ সময় কিন্তু তারা বিক্ষোভ করছেন। বিক্ষোভের ফলে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। আপনারা জানেন যে এখানে মেট্রো রেলে বেশ কয়েকটি অর্থাৎ স্টেশন রয়েছে, মেট্রো রেলের বেশ কয়েকটি প্রবেশের পথ রয়েছে। এই যে সামনে যে পথটিকে আমরা দেখতে পাচ্ছেন এটি, এবং সামনে বেশ কয়েকটি পথ, এইসব পথে কিন্তু সাধারণ যাত্রী যারা তারা কিন্তু উঠতে পারছেন না। দীর্ঘ পথে ঘুরে কিন্তু তাদেরকে এসে মেট্রো রেলে উঠতে হচ্ছে। একদিকে সড়ক পুরোপুরি স্থবির হয়ে বন্ধ রয়েছে, অন্যদিকে মেট্রো রেলে যে ওঠার যে পথ সে পথগুলো যখন বন্ধ রাখা হয়েছে ফলে যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়ছে। আপনারা দেখছেন যে শুধু অগ্নিসংযোগ করে নয়, ব্যারিকেড দিয়ে এবং সড়কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে যে মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে সড়ক অবরোধ করে রাখছেন এবং নানান ধরনের অশ্লীল স্লোগান কিন্তু তারা সরকারের বিরুদ্ধে দিচ্ছেন। তারা বলছেন যে যদি 51% যেই ভ্যাট যোগ করা হয় মোবাইলের মধ্যে একটা মোবাইল আমদানিতে, তাহলে এটি সরকারের কোষাগারে প্রতি দিনে 600 কোটি টাকা করে জমা পড়বে। এইসব টাকা কেন, কার সাথে আলোচনা করে এমন ধরনের সিদ্ধান্ত সরকার নিয়েছে, এই ধরনের কথাবার্তা কিন্তু তারা কিন্তু বলছেন। দর্শক, আপনারা দেখছেন বাংলা ইনসাইড, সরাসরি আমরা যুক্ত রয়েছি দীর্ঘ সময় ধরে এখানে। আপনারা দেখছেন যে মোবাইল ব্যবসায়ীরা যে আন্দোলন করছেন সড়ক অবরোধ করে দীর্ঘ সময়, আমরা সেইটির দৃশ্যই কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম এবং বলছিলাম। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু একপাশে অবস্থান নিয়ে আছে। অর্থাৎ সামনে কিন্তু সোনারগাঁ যে হোটেল রয়েছে প্যান্ট্রিসিক সোনারগাঁ, সেই হোটেলের সামনে কিন্তু পুলিশের অবস্থান অপোজিট পাশে আপনারা দেখছেন। এবং এর বাহিরে আমরা যদি আপনাদের একটু জানাই যে আসলে সড়কে প্রায় কয়েক হাজার, বিশেষ করে রাজধানীর মোতালেব প্লাজা এবং যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স রয়েছে সেই সিটির যেই মোবাইল ব্যবসায়ী তারাই কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন রাজধানীর কারওয়ান বাজার সার্কপাড়া যে চত্বর রয়েছে সেই চত্বরে। এই সার্কপাড়া চত্বরে দীর্ঘ সময় মোবাইল ব্যবসায়ীদের আন্দোলনের ফলে তীব্র যে যানজট সৃষ্টি হয়েছে সেটি তথ্যই আমরা আপনাদের জানাচ্ছিলাম। এবং আমরা যেটি বলছিলাম মোবাইল ব্যবসায়ীরা মূলত 3টি দাবি নিয়ে এই বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন।